জান্নাতুল ফিরদাউস এমন একটা জায়গা রে ভাই, প্রত্যেকটা জিনিসের একটা দামি উচ্চ মাকামের জায়গা আছে না নাই? বলেন তো আছে না নাই? বলে এক বক্তার চেয়ে আর এক বক্তা অতি দামি, এক বক্তার চেয়ে আর এক বক্তার কণ্ঠ অতি ভালো, এক ফলের চেয়ে আর এক ফলটা অতি সুস্বাদু লাগে কি লাগে না? বলে জান্নাতের মধ্যেও তেমন, এক জান্নাতের চাইতে আর এক জান্নাতটা অতি ভালো হয়ে যাবে, আর এক জান্নাতের চাইতে আর এক জান্নাতটা অতি মূল্যায়ন হয়ে যাবে। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসটাই হলো অতি দামি। কি দামি? জান্নাতুল ফিরদাউস। এজন্য নবী আমার জানাইয়া দেন, হে আমার উম্মত, যখন তুই বান্দা জান্নাত চাবি বলবি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস দাও, কি চাইতে বলেছে? জান্নাতুল ফিরদাউস। বলে বান্দা যখন জান্নাতটাই চাইবা তখন জান্নাতুল ফিরদাউসটাই চাইবা। এর নবীর আশিক দুনিয়াতে আসতো, বান্দা একদিন কিন্তু অন্ধকার কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহ জানাইয়া দেন, এ বান্দা দুনিয়াতে যাইয়া নেক আমল করে 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 অন্ধকার কবরে যাইবা। অন্ধকার কবরে যাওয়ার পর ওই কবরটা যেন তোমাকে স্বাগতম জানাই। কি স্বাগতমের দরকার নাই? এজন্য কি করতে হবে? আল্লাহ বললেন বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক নাম্বার স্বাদের নাম জান্নাত, দুই নাম্বার স্বাদের নাম হলো জাহান্নাম। বলে বান্দা যদি পরকালে জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকাইয়া 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 যদি এই দুনিয়াতে বান্দা তুমি বসবাস করতে থাকো, বান্দা বলেন তো আপনি কি কখনো গুনাহের মধ্যে লিপ্ত হবেন? অন্তরের মধ্যে যদি এই চিন্তা থাকে জাহান্নামের আগুনের ভয়, জাহান্নামের পোকামাকড়ের ভয়, জাহান্নামের শাস্তির ভয়, এই ভয় যদি অন্তরের মধ্যে থাকেন বান্দা কখনো গুনাহের মধ্যে যাইবেন না। চিন্তা করতে হবে মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত তাহলে তো বান্দা কোনো টেনশন থাকতো না, কোনো ভয় থাকতো না। কিন্তু মৃত্যুর পরে এমন একটা জায়গায় যাইতে হবে, যেই জায়গায় যাইয়া বান্দা নেক আমল বদ আমলের হিসাব দিতে হবে একজনের সামনে। চিল্লায়া বলেন তার নাম। কি হিসাব দিতে হবে? কি আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুটাই শেষ নয়, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বলে মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে হাজির হইতে হবে। হাজির হইবেন কেন? বলে ওই এমন একটা ময়দানে আপনাদেরকে একত্রিত করা হবে, জমায়েত করা হবে। বলে বান্দারে দুনিয়াতে পাঠাইলাম এই বান্দার জন্য আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা ছিল এই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ বান্দার জন্য নিয়ামত দ্বারা ভর করে দিয়েছিলাম। এরে বান্দা চিন্তা করে দেখো আমার মালিক কেমন দয়াল আল্লাহ। আমার আল্লাহ তোমার জন্য মাছের ব্যবস্থা করেছেন কি করেন নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কই, হে গোলাম একটু চিন্তা কর, তুই বান্দা মাছ খাবি, মাছ খাইতে খাইতে বলবি আমি বান্দার মুখে আর মাছটাই ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহ তুই বান্দার জন্য মুরগির গোশতের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোর জন্য মুরগির ব্যবস্থা করলাম, বান্দা তুই মুরগির গোশতটাই ভোগ করবি। এক পর্যায়ে
তুই মুরগির মাংসটা খাইতে খাইতে বলবি, ও আল্লাহ আমার মুখে আর কেমন যেন মুরগির মাংসটাও ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তুই বান্দার জন্য বকরির গোশতের ব্যবস্থা করে দিলাম। এই বকরির গোশতটা খাইবি, খাইতে খাইতে বলবি আমার মুখে বকরির গোশতটাও কেমন যেন ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ তুই বান্দার জন্য গরুর গোশতের ব্যবস্থা করে দিলাম। এই বান্দা গরুর গোশত খাবি না, এই জন্য আমি আল্লাহ চিন্তা করে করে দেখ তুই বান্দার জন্য এই সাদা ফসলের মধ্যে জায়গার মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজির ব্যবস্থা করে দিলাম। বলে শাকের ব্যবস্থা করে দিলাম, এক রকমের শাক নয় বিভিন্ন ধরনের শাকের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুই খাইবি, বিনিময় আমি আল্লাহর গোলামি করবি।